কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে। যুদ্ধের সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্তে মুখোমুখি হলো দুই মহাবীর, অর্জুন ও কর্ণ। চারিদিকে তখন ধুলোর ঝড়, তীরের ঝাঁক, আর সেই মহাযুদ্ধ দেখছে দেবতারা পর্যন্ত। অর্জুন যখন তীর ছুটছেন, কর্ণের রথ প্রায় 25 থেকে 30 ফুট পেছনে ছিটকে যাচ্ছে। দর্শকরা অবাক চোখে দেখছে অর্জুনের অসাধারণ দক্ষতা, কিন্তু কর্ণ কিছু কম ছিলেন না। তার ছোড়া তীরেও অর্জুনের রথ নড়ে উঠছে, 3 থেকে 4 ফুট পিছিয়েও যাচ্ছে। এই লড়াইয়ের মাঝে একটা আশ্চর্য ব্যাপার ঘটছিল। প্রতিবার কর্ণের তীর যখন অর্জুনের রথে আঘাত করছিল, কৃষ্ণ তখন কর্ণকে বাহবা দিচ্ছিলেন, কিন্তু অর্জুনের অসাধারণ আঘাতের জন্য কৃষ্ণ কখনো তাকে প্রশংসা করলেন না। দিনের শেষে ক্লান্ত অর্জুন অবাক হয়ে কৃষ্ণকে প্রশ্ন করলেন, প্রভু, আমি এত শক্তিশালী আঘাত করছি যে কর্ণের রথ উড়ে যাচ্ছে, অথচ আপনি একবারও আমার প্রশংসা করলেন না। বরং কর্ণ যখন সামান্য আমাকে নাড়িয়ে দিল, তখনও আপনি তাকে বাহবা দিলেন কেন? শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন, তারপর বললেন, হে অর্জুন, তুমি জানো না তোমার রথের ওপর হনুমান রয়েছেন, সামনে আমি রয়েছি তোমার সারথি হয়ে, আর চাকার কাছে রয়েছে শেষনাগ তোমাকে রক্ষা করছে। এত রক্ষা কবচ থাকা সত্ত্বেও কর্ণের তীরে তোমার রথ কেঁপে উঠত। কর্ণের পাশে কিন্তু কেউ নেই, কোনো অলৌকিক শক্তি তাকে রক্ষা করছে না। সে একাই নিজের সাহসে, নিজের শক্তিতে লড়ছে। তবুও দেখো সে কিভাবে তোমার সমান হয়ে যুদ্ধ করছে। এই কারণেই আমি কর্ণের প্রতিটি আঘাতের প্রশংসা করছিলাম। এভাবেই কেটে গেল যুদ্ধের দিনগুলো। যুদ্ধ শেষ হলো। শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বললেন, প্রথমে তুমি নেমে এসো রথ থেকে। অর্জুন অবাক হলেও কৃষ্ণের কথা মেনে নামলো রথ থেকে। তারপর কৃষ্ণ নিজে রথ থেকে নামলেন, আর তখনই রথটিতে আগুন ধরে গেল। কিছুক্ষণের মধ্যে তা ধ্বংস হয়ে ছাইও হয়ে গেল। অর্জুন অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। শ্রীকৃষ্ণ তখন শান্ত গলায় অর্জুনকে বললেন, তোমার রথ তো কর্ণ অনেক আগেই ধ্বংস করে দিয়েছিল, আমি নিজে থাকায় সেটা এতদিন অক্ষত ছিল। তারপর কৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, জীবনে কখনো অহংকার করো না। যদি কখনো মনে হয় তুমি বড় কিছু অর্জন করেছ, মনে রেখো তার পেছনে আছে ঈশ্বরের ইচ্ছা আর ঈশ্বরের আশীর্বাদ। তিনিই তোমার পথ তৈরি করেছেন, সঠিক সময়ে সঠিক সুযোগ এনে দিয়েছেন। তুমি একা নও, কোনোদিন সেটা ভুলে যেও না। এই গল্প থেকে আমরা আমাদের জীবনের জন্য কয়েকটি গভীর দিক পেতে পারি। প্রথম হলো অহংকার পরিহার করা। অর্জুন অসাধারণ যোদ্ধা হলেও কৃষ্ণ তাকে স্মরণ করিয়ে দিলেন যে তার সাফল্যের পেছনে ঈশ্বরের আশীর্বাদ ছিল। জীবনে আমরা যখন সফল হই, তখন নিজের যোগ্যতার পাশাপাশি কৃতজ্ঞ থাকা উচিত ঈশ্বর, পরিবার, সহকর্মী ও পরিবেশের প্রতি, যারা আমাদের সহযোগিতা করেছেন। অহংকার করলে আমরা নিজেরা নিজেদের পতনের পথ তৈরি করি। দ্বিতীয়, প্রকৃত শক্তি একাকী লড়াই করার সাহসে প্রকাশ পায়। কর্ণের পাশে কোনো দেবতা ছিল না, সে একাই তার দক্ষতা ও সাহসে লড়েছিল। বাস্তব জীবনেও যারা কম সুবিধা নিয়ে প্রতিকূল অবস্থায় থেকেও লড়াই করে এগিয়ে যান, তাদের প্রকৃত সম্মান প্রাপ্য। আমাদের উচিত নিজের লড়াইয়ের মূল্যায়ন করা এবং অন্যের সংগ্রামের প্রতি শ্রদ্ধাশীল থাকা। তৃতীয়, দৃশ্যমান বাস্তবতার পেছনে অদৃশ্য সহায়তা থাকে। অর্জুনের রথ নড়ছিল না, কারণ শ্রীকৃষ্ণ ও হনুমান তাকে রক্ষা করেছিলেন। জীবনে অনেক সাফল্যের পেছনে এমন অনেক অদৃশ্য শক্তি থাকে, যেগুলো হলো পরিবার, শিক্ষক, বন্ধু, সৌভাগ্য, যা আমরা সবসময় দেখতে পাই না বা দেখি না। তাই অহংকার না করে কৃতজ্ঞ থাকা অবশ্যই জরুরি। কৃষ্ণ কর্ণের প্রতিটি আঘাতের প্রশংসা করলেন, কারণ কর্ণ প্রকৃত
সাহসিকতার প্রতীক ছিল। জীবনে আমাদের প্রতিদ্বন্দ্বীদের সম্মান করা উচিত, বিশেষ করে যখন তারা সীমিত সম্পদেও বড় কাজ করে। সত্যিকারের নেতৃত্ব মানে নিজের শক্তি বোঝার পাশাপাশি অন্যের সংগ্রামকেও শ্রদ্ধা করে। এই গল্প থেকে আমরা শিখি কৃতজ্ঞতা, বিনয়, কঠোর পরিশ্রমের মূল্যায়ন, সহানুভূতি ও ঈশ্বরে বিশ্বাস রাখার গুরুত্ব। সাফল্য এলেও সবসময় মনে রাখতে হবে আমরা একা কিছুই করিনি, আর আমরা একা নই।